দলিল সূরা রা'দ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন আল্লাযীনা আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলে শোনো তোমরা জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়ে যায়। তাহলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। আলেমরা ছাড়া অন্যরা একটু বলেন তো জিকিরের মাধ্যমে কি হয়? অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায়। মাশাআল্লাহ, জিকিরের মাধ্যমে কি হয়? অশান্ত হৃদয় প্রশান্ত। এখন কথা, হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ? প্রথমে জিকিরের ফজিলত জানলাম, এরপরে জানলাম জিকির কেন করব, 3 নাম্বার জানলাম জিকিরের কারণে অশান্ত হৃদয় প্রশান্ত হয়। 4 নাম্বার, অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ? উত্তর, মরণের সময় ফেরেশতা ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। দলিল সূরা ফাজরের 27 থেকে 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফসের অধিকারী, প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষভাজন হয়ে। এমন অবস্থায় তুমি আল্লাহর দিকে রওনা হও, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবার সাথে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আচ্ছা, আগে আয়াতটা শুনেন যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এমন অবস্থায় রওনা করলাম। এরপরে কয় ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। এখন দেখেন এই আয়াতের ব্যাপারে একটা হাদিস শোনাবনি। আদ-দুররুল মানসুর একটা কিতাব আছে, এই কিতাবের 8 নাম্বার খণ্ড 513 নাম্বার পৃষ্ঠা। عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قرأت عند النبي صلى الله عليه وسلم يا أيتها النفس المطمئنة, আমি আল্লাহর নবীর সামনে সূরা ফাজরের 27 থেকে 30 নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না হাদা হাসান, এটা তো অনেক চমৎকার কথা। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর আলা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, হে আবু বকর এই কথাগুলা ফেরেশতা তোমার মরণের সময় তোমাকে বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে। আবু বকর, আমার আশা ফেরেশতা তোমাকে এই আয়াতগুলো বলতে বলতে নিয়ে যাবে।